অনুরূপ। তো আমি কল্পনা করতে বলছি সবাইকে, আমার এক বন্ধু অনেকদিন হতাশ, তরফদার স্যারের মতো, যার সাথেই সম্পর্ক হচ্ছে তার সাথেই ভেঙে যাচ্ছে কোনো এক অলৌকিক কারণে। তো একদিন হঠাৎ করে সে সুন্দর এক রূপসী, সুন্দর এক হরিণী চোখের, মেঘদূত এর মতো কেশব আলো চুলের এরকম রমণীর প্রেমে পড়েছে। হ্যাঁ, তো একদিন হঠাৎ করে সে পার্কে গেল, দুজনে মাঝে মাঝে যায়। পার্কটা সবার জানা, হাদিস পার্ক। আচ্ছা, তো একদিন সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজা, এরকম সে বৃষ্টি ভালোবাসে, তার সেই সুন্দরী রমণীকে নিয়ে, তার বন্ধুকে নিয়ে সে পার্কের মধ্যে বসে চর্ণ জগতে প্রশংসায় মশগুল। তো সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, হ্যাঁ, যার যার তার তার কাজে ব্যস্ত। এই দুষ্টরা বি পজিটিভ, অর্থাৎ প্রশংসায় ব্যস্ত। তো সেদিনও সে একই রকম তরফদার স্যার তার রমণীর পাশে বসে, যে আবহাওয়া ডিমান্ড করে বাদাম, এক বাদামওয়ালাকে ডাক দিল, এ বাদামওয়ালা ভাই। সে আসলো, বাদাম দাও 10 টাকা। বাদাম দিচ্ছে, এবারে বাদাম খাচ্ছে আর তার বন্ধুর প্রশংসা করছে এভাবে, আহ কি চমৎকার তোমার কেশ, ঠিক প্রিয় তোমার সেই মেঘ কালো কেশ, এরকম রঙের। সে তো খুব ভালো লাগতেছে, প্রশংসা কান্না ভালো লাগে, তাই না? এরপরে বাদামওয়ালা তো বসে বসে শুনছে তাদের প্রশংসা, বাদাম খাচ্ছেন, বেচারা টাকাটাও দিচ্ছেন। এবারে বলছে তার চোখের বর্ণনা, আহ এ যেন সে হরিণের চোখ, সত্যি। তার আরেকটু ভালো লাগছে, বলছে জানো বর্তমান যে সময়টা, মেঘ আকাশ, হরিণী চোখ, ইচ্ছে করে তোমার ওই হরিণের চোখের সে কালার মনে হচ্ছে নীল নদ। আমার ইচ্ছে করছে ওই নদীতে এখনই ডুব দিই। পিছন থেকে টেনে ধরছে বাদামওয়ালা, বলে ভাই এই মুহূর্তে তুই ডুব দিস না, তুই একবার ওইখানে যদি নাম দিস আর উঠবি না, আমার টাকাটা দিয়ে তারপর না। ধন্যবাদ সবাই।